আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের যে নোটিশটি দেখাবো, বিএ বিএসএস এক্সামিনেশন 2022 টার্ম 221 এর পুনর্নিরীক্ষণ বা অভিযোগ সংক্রান্ত যে রেজাল্ট, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। শুরুতে জানিয়ে রাখি, 2024 থেকে শুরু হয়ে 2025 ফেব্রুয়ারির মধ্যে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে আপনারা অনেকেই এবির জন্য অভিযোগ করেছেন বা পিআরের সংক্রান্ত অভিযোগ করেছেন। তাছাড়াও কেউ কেউ পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলেন। আমি আপনাদের অত্যন্ত দুঃখের সাথে বা মনে কষ্ট নিয়ে একটা বিষয় জানাতে চাই। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমাদের 4,416 জন শিক্ষার্থী আপনার অভিযোগ, বোর্ড চ্যালেঞ্জ বা আপনার এবসেন্ট বা অন্যান্য বিষয়ে যারা আবেদন করেছেন, তার মধ্যে মাত্র 170 মতো শিক্ষার্থী, মানে 170 জন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। কি বলেছে বুঝতে পেরেছেন? 4,416 জন শিক্ষার্থী মতো বোর্ড চ্যালেঞ্জ, অভিযোগ বা আপনার অন্যান্য বিষয়ে যারা আবেদন করেছেন, সেখান থেকে মাত্র 170 জন শিক্ষার্থীর মতো আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে। বাকি শিক্ষার্থীদের রেজাল্ট অপরিবর্তিত রয়েছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেখানে চেঞ্জ, তার মানে এই রেজাল্টটা পরিবর্তন হয়েছে। আপনারা মূল ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট আপনারা দেখতে পারবেন। এখানে মাত্র আপনার 170 জন শিক্ষার্থীর মতো রেজাল্ট পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 96 পেজ আপনার রেজাল্টের কপি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিয়েছে। সেখানে প্রথম 3টা পেজের যে শিক্ষার্থী রয়েছেন, শুধু আপনাদের রেজাল্ট এখানে আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন। 3 পেজে আপনার এখানে শিক্ষার্থী 170 মতো। আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম পেজ শেষ, এবার আমরা দ্বিতীয় পেজ দেখাবো। এই 3 পেজ আর চতুর্থ পেজের অর্ধেক আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 4,416 জন শিক্ষার্থীর মধ্যে আমরা যা পেয়েছি, প্রায় 170 জন শিক্ষার্থীর মতো আপনার রেজাল্ট পরিবর্তন, শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ, তারপরে এই যে আনচেঞ্জ, এইভাবে একেবারে সম্পূর্ণ এই বাকি যে আপনার 94টা পেজ রয়েছে, সবগুলোতে সেম ঘটনা। যাই শিক্ষার্থী, আর বাকিগুলো দেখাবো না, দেখা সময় নষ্ট করবো না। এখানে কয়েকটা বিষয় আমি আপনাদের বলে যাই। তবে যারা ওএমআর সংক্রান্ত বিষয়ে যারা আবেদন করেছেন, আমি আপনাদের স্পষ্ট বলি,
ওএমআর সংক্রান্ত বিষয়ে যে স্যার আমি সাবজেক্ট কোড লিখি নাই, আমি প্রোগ্রাম কোড লিখি নাই, বা আমি আমার আইডি নাম্বার ভুল করেছি, অর্থাৎ যেগুলো পিআর সংক্রান্ত যে সমস্যা সেগুলোর সমাধান করা সম্ভব হয়নি। কারণ একটাই, আমি আপনাদের বলি, আপনি যদি আইডি নাম্বার ভুল লিখে থাকেন তাহলে এই খাতাটা কার বা আপনার কোন খাতাটা সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। আপনি যদি প্রোগ্রাম কোড যদি ভুল লিখে থাকেন বা বিষয় কোড ভুল লিখে থাকেন তাহলে এটা আপনার কোন খাতা, কোন সাবজেক্টের, এই বিষয়গুলো খুঁজে বের করা সম্ভব হয়নি। যাই হোক শিক্ষার্থী, এখন আর এসব বিষয় নিয়ে না ভেবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। আপনারা যারা পুনর্পরীক্ষার জন্য, অর্থাৎ 2023 এবং 24 ব্যাচের যে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই 25 সালের সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে, আপনারা ওই পরীক্ষার জন্য যারা পুনর্পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা করেননি আপনারা অতি শীঘ্রই আপনারা পুনর্পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন। অনেকে বোর্ড চ্যালেঞ্জও করেছিলেন, পুনর্পরীক্ষার জন্য আবেদনও করেছেন, আপনার কিছু করতে হবে না। যারা শুধু বোর্ড চ্যালেঞ্জ করেছেন বা অভিযোগ করেছেন কিন্তু এখন আপনার রেজাল্ট পরিবর্তন হয়নি, সেই জন্য শিক্ষার্থী আপনাকে পুনর্পরীক্ষার জন্য আপনাকে আবেদন করতে হবে। পুনর্পরীক্ষার জন্য আবেদন না করলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। যাই হোক, আমি আপনাদের ওই নোটিশটি পড়ে দিব যাতে করে আপনারা সবাই উপকৃত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।